Hello friends, welcome to the most robust series on YouTube, The Enhance on your favorite channel, Pursue. তো বন্ধুরা আজকে ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার NCERT বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের আমরা কিংডম মোনেরা আলোচনা করব। তার সাথে সাথে এখানে যে তোমার বেসিক ইন্ট্রোডাকশন আছে, যেখানে ক্লাসিফিকেশনসের হিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়েছে, ওরা সেসব কিছু আজকের এই লেকচারে আলোচনা করবো। বেশি লেন্দি হবে না লেকচারটা, সঙ্গে লেগে থাকো, মন দিয়ে লেগে থাকো, খুব হেল্পফুল হবে লেকচারটা তোমাদের জন্য, কারণ এখানে এনসিইআরটির প্রত্যেকটা লাইন ডিকোড করে ফেলে দেবো খুবই সরল বাংলা মাতৃভাষাতে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করা যাক। অ্যাকচুয়ালি দেখো, এখানে প্রথমে ক্লাসিফিকেশনসের কনসেপ্টটা আছে। ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি অ্যাজ এ হিউম্যান বিং আমাদের এটা নেচারেই থাকে যে আমরা ক্লাসিফিকেশন করব। কোনো জিনিসকে পেলেই সেগুলো একটা ক্লাসিফিকেশন করার ইচ্ছা করে। ধরো তোমার হাতে থাকে একটা ফোন, নতুন একটা কোনো ফোন যদি তুমি আশেপাশে তোমার ফ্রেন্ডের বা কারো ফ্যামিলি মেম্বারের কারো দেখতে পাও, তা ধরো তুমি এটা হঠাৎ করে দেখলে ফোনটাকে একটু ক্লাসিফাই করার চেষ্টা করবে। বা ধরো কোথাও একটা রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার সামনে একটা নতুন ধরনের কোনো একটা বাইক দাঁড়িয়ে আছে, তুমি সেটাকে দেখবে বাইকটা কোন কোম্পানির বা কী, সেটাও তোমার মনে একটা কিউরিয়াসিটি আসতে পারে। তো কিউরিয়াসিটি ঠিক আছে, কিন্তু ক্লাসিফাই করার একটা টেন্ডেন্সি, এবার বাইকটা কোন ক্যাটাগরিতে পড়লো, ভালোর মধ্যে পড়লো, খারাপের মধ্যে পড়লো, আল্ট্রা প্রিমিয়াম না যেমন তেমন কেমন পড়লো, সে একটা ক্যাটাগরাইজ করার একটা টেন্ডেন্সি তোমার মধ্যে চলে আসে। তো এটা অ্যাজ এ হিউম্যান সবার মধ্যেই ছিল, আদিম যুগেও ছিল, সবার কাছেই ছিল। কিন্তু এই জীবজগৎকে ক্লাসিফাই করার ব্যাপারে বলতে গেলে প্রথম যে অ্যাটেম্প্ট সায়েন্টিফিক ওয়েতে নিয়েছিল কেউ, তো তিনি ছিলেন অ্যারিস্টটল। ঠিক আছে, উনি প্রথমবার জীবজগৎকে সায়েন্টিফিক ওয়েতে ক্লাসিফাই করার চেষ্টা করেছিলেন। তিনি কি করেছিলেন, অ্যানিমালসকে দুটি হয়ে বিভক্ত করেছিলেন। যে অ্যানিমালসের রেড ব্লাড আছে সে অ্যানিমালসকে অ্যানাইমা, আর যে অ্যানিমালসের রেড ব্লাড নেই তাকে ইনাইমা। দেখো কত সিম্পলভাবে অ্যাপ্রোচটা দেখো। যেই অ্যানিমালসের মধ্যে রেড ব্লাড আছে তাকে অ্যানাইমা নামকরণ করলেন, না যার মধ্যে রেড ব্লাড নেই তাকে ইনাইমা নামকরণ করলেন। উদ্ভিদদের ক্ষেত্রেও সেম, উদ্ভিদদেরকেও খুবই সিম্পল সহজ সরল ভাষায় উদ্ভিদদেরকে মানে একদম গ্রস যে মরফোলজিক্যাল ক্যারেক্টার বাইরে দেখতে পাওয়া যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে, তার বেসিসে তিনি উদ্ভিদকে ভাগ করেছিলেন তিন ভাগে, একটা সার্বস, একটা হার্বস, একটা শ্রাবস, একটা ট্রিজ। ঠিক আছে, তো উদ্ভিদদের ক্ষেত্রেও তাই। তো বুঝতে পারছো, খুব অল্প স্বল্প ইনফরমেশন দিয়ে খুব বেসিক বাইরে থেকে দেখে এইটুকু উনি করেছিলেন। এরপরে মোটামুটি এর থেকে উন্নত, এর থেকে ডেভেলপড আর এর থেকে একটু বেসিক ইনফরমেশনের সঙ্গে ইনক্লুড রেখে সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস